হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনে হয় প্রতিদিন আলু খেয়ে খেয়ে বোর হয়ে যাব, কিন্তু বাড়িতে একদিন যদি আলুর কোনো তরকারি রান্না না করি তাহলে আর ভালো লাগে না। আজকে যেমন বাড়িতে আলুর কোনো কিছু রান্না করিনি, তাই মনে হলো আলু দিয়ে কিছু একটা বানানো যাক। সেজন্য এখানে আমি 6টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমার মতো তোমরাও কি আলু খেতে খুব পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যেহেতু আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে, সেজন্য হাত দিয়ে করা হবে না, এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো এখানে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চা চামচ পরিমাণের লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের চাট মশলা ও দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের কালো জিরা। এবার এই চামচটার মাপ করে 4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সব কিছু এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডো বানিয়ে ফেলবো। তো এখানে ডোটা বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে এরকম করে এত বড় বড় করে লেচি কেটে নিতে হবে। হাতে একটু তেল মাখিয়ে এই লেচিটাকে ঠিক এইরকম রোলের মতো করে বানিয়ে নেব। রোলের মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ঠিক এইরকম করে কেটে নেব। ঠিক এত বড় করে কেটে নিতে হবে। আরও কিছুটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও সেম একইভাবে একটু লেচি নিয়ে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে এরকম করে রোলের মতো করে বানিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে ঠিক এরকম করে কেটে নিতে হবে। তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না মুচমুচে হয়ে যাচ্ছে। তো এখানে আমার নাস্তাগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আলুর এই নাস্তাগুলো। ওপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকে ঠিক তেমনই টেস্টি। তোমরা বাড়িতে খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারো। বিকালে অথবা সন্ধ্যার সময় সবাই খুব পছন্দ করবে। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।